আজকে আমরা শুরু করতেছি একটা নতুন মানোয়া, যেটার কাহিনী শুরু একটা মার্শাল আর্টের দুনিয়া, বা বলা যায় একটা কাল্টিভেশনের দুনিয়া, যেটার নাম হল ডিভাইন মার্শাল আর্ট। যেখানে দেখানো একটা লোক দ্বিতীয় জন লোকের সাথে ফাইট করতেছে, যেখানে দেখানো ওই দ্বিতীয় জন লোক ওই লোকটিকে পিটিয়ে ব্যান্ড বাজিয়ে দিয়েছে। এরপরে ওই লোকটি বলতেছে, ভাই আপনি আসলে কে? এরপরে সামনে থেকে ওই লোকটি বলল, আমার নাম হলো জেনজিয়া, আমি চমৎকার একজন মানুষ, আর তোমার ভাগ্যে লেখা আছে আজ নয়তো কাল তুমি আমার ফলোয়ার হবে, আর এই জন্য তুই কাল নয় আজকেই তুই আমার ফলোয়ার হইতে হবে, না হলে তোকে মরতে হবে। আর এটা বলার পরে ওকে অনেক টর্চার করতে লাগলো আর বলতে লাগলো, তুই হয়ে যা আমার ফলোয়ার। আর তখনই পিছন থেকে একটা বড় অ্যাটাক আসলো, বা বলা যায় পিছন থেকে বড় একটা হাত এসে জেনজিয়ার উপরে অ্যাটাক করলো, আর জেনজিয়ার পুরো অবস্থা খারাপ হয়ে গেল, পুরো মাটির সাথে মিশে গেল। এরপরে ও অনেক কষ্টে মষ্টে দাঁড়ালো আর বলতে লাগলো, দেখা রাখ ভাই, তুই কোনো না কোনোদিন আমার ফলোয়ার হবি, আমি আবার আসবো। আর এটা বলার পর ও এখান থেকে চলে গেল, আর এই লোকটা তো জীবন বেঁচে গেছে। তখন ও বলতে লাগলো, ওই লোকটা যে আমার জীবন বাঁচাইলো উনি তো সত্যি একজন চমৎকার মানুষ, মনে হয় ট্রান্সফরমেশন অফ হেভেন অ্যান্ড আর্থ যে স্টেজ আছে আমার মনে হয় তার চেয়ে উপরে গেছে গা। এরপরে ও বলতে লাগলো, মহান সিনিয়র, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, অ্যাটলিস্ট আপনি আপনার নামটা তো বলে যান। আর এই লোকটা আর কেউ নয়, এ আমাদের মেইন ক্যারেক্টার, যার নাম হলো লিং। ও বলতে লাগলো, ওকে তুমি আমাকে শুধু লিং বলতে পারো। এরপরে আসি আসল পরিচয়, যেখানে দেখানো হয় আমাদের মেইন ক্যারেক্টার একটা ঘরের ভিতরে আরাম করে বসে আছে, আর বলতে লাগলো, দেখো ভাই আমার নাম হলো লিং গে, তোমরা আমাকে শুধু লিং বলাইতে পারো, কারণ গে কথাটা ভালো শোনা যায় না। আর আমি একজন ট্রান্সমাইগ্রেটর, মানে যে পৃথিবী থেকে এখানে আসছে, আর আমি এই মার্শাল আর্ট ওয়ার্ল্ডে আইছি টোটাল 10 বছর হয়েছে, আর আমি এই দুনিয়া জমানা সাইরা সেকুলেশনে আছি, মানে আমি সবকিছু সাইরা দিয়ে একটা রুমের মধ্যে থাকি, যেখানে দুনিয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নাই। আগে আমি আরো ইন্ট্রোডাকশন দেওয়ার আগে বলে রাখি, আমি কোনো মেয়ে না, আমি একটা ছেলে। আমার প্যান্টের ভিতরে 2 ইঞ্চি আলা সেদ না, 4 ইঞ্চি আলা হাতির শুন্ড আছে। আসলে সবাই ওকে মেয়ে ভাবতো, আর এই জন্য ও ক্লিয়ার করে দিয়েছে ও কোনো মেয়ে না, ও ছেলে। এরপরে ও আরো নিজের ইন্ট্রোডাকশন চালু করলো আর বলতে লাগলো, এই যে মার্শাল আর্ট ওয়ার্ল্ড, এখানে তুমি কিভাবে থাকবে এটা কোনো সমস্যা না, তুমি কাল্টিভেশনে যত বেশি ভালো হবে আর তোমার শক্তি যত বেশি থাকবে তোমার রেসপেক্ট ততই বেশি হবে। আর আমি প্রথমবার যখন এখানে আসছি, আমার ফিগার দেখতে মেয়েদের চেয়ে বেশি সুন্দর, আর চেহারাও দেখতে মেয়েদের মতো। আর আমি যখন এই জায়গায় প্রথমবার আসছি, অনেকগুলো বৃদ্ধ লোকের আমাকে দেখে ওদের হাতে দাঁড়িয়ে গেছে, আর বাকিটা আপনারা তো বুঝলেনি ওরা আমার সাথে কি করতে চাইছিল। আমি অনেক কষ্টে নিজের জীবন বাঁচাইছি, আমি অনেকগুলো মানাতে পড়ছি যে গোল্ডেন ফিঙ্গার তুমি পাইবা, যেটা তোমার জীবন বদলাই দিব। জীবন তো আমার বদলে গেছে, গোল্ডেন ফিঙ্গারের জায়গায় মিডল ফিঙ্গার পাইছি আমি, আর অনেকগুলো অশ্লীল বুড্ডা পাইছি আমি, আর অনেকগুলো লোভি লোভি পরি পাইছি আমি। হ্যাঁ, এই জায়গায় আসার পর আমি এটা বুঝে গেছি যে আমার মধ্যে অনেক পাওয়ার আছে, ডিভাইন পাওয়ার আছে, যার কারণে কেউ আমার সামনে টেকতে পারে না। কিছু বছর আগে এই দুনিয়ার মধ্যে অনেক চমৎকার একটা ইভিল গড আসছিল, যে পুরো দুনিয়াকে শেষ করতে চাইছিল, কিন্তু আমি ওই ইভিল গডকে একটা অ্যাটাক করে মেরে ফেলছি। এরপর থেকে এই দুনিয়ার উপরে কোনো বিপদ আর কোনো আশঙ্কা ছিল না। এরপরে আমি ভাবলাম, যেহেতু এই দুনিয়ার উপরে আর কোনো বিপদ নেই, তাইলে আমি একটা সাধারণ মানুষের মতো জীবনযাপন করি। এরপর থেকে আমি সাধারণভাবে জীবনযাপন করতেছি। হ্যাঁ, কিন্তু আমার সাথে কিছু মানুষের পরিচয় আছে, এর মধ্যে 2 জন এখন আসছে এখানে, যারা হলো একজন বাপ আর মেয়ে, যেখানে মেয়ের নাম হচ্ছে কিউন ইনিন, আমরা ওকে কিউন বলেই রাখবো। ও আইসেই বলতে লাগলো, সিস্টার লিং কেমন আছেন আপনি, আসেন একটা হাগ দেই। সবার আগে দূরে যাও, আর কতবার বলছে আমাকে ভাইয়া বলো, আর কতবার বলছে আমাকে সিস্টার 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 না বলো। তখন ও বলতে লাগলো, হ্যাঁ আমি জানি, আপনি তো আমাকে খুইলেও দেখাই দিয়েছেন, কিন্তু কি করবো, আপনি এত সেক্সি যে আপনাকে দেখা মাত্র আমার মুখ থেকে ভাইয়া বেরই হয় না, শুধু সিস্টার বের হয়ে যায়। আপনার কাছেও ভালো লাগে তাই না? পিছন থেকে ওর বাবা বলতে লাগলো, অনেকদিন পরে দেখা হলো, আপনি তো আগের থেকে আরো সুন্দর হয়ে গেছেন। তখন আমাদের মেইন ক্যারেক্টার বলতে লাগলো, আঙ্কেল আঙ্কেল আপনিও আমার সাথে এরকম করতেছেন, বলতে চাইতেছেন যে আমি মেয়েদের মতো দেখতে, আর অনেকটা সেক্সি স্টাইলে বলতেছিল, যেটা দেখার পর আঙ্কেলের মনও টান টান হয়ে গেছে। এরকম করে কথা বললেন না আমার সাথে, এই জন্য আঙ্কেল বলতেছে, ওকে ওকে, ফালতু কথা না বেরে মূল কামের কথায় আসি। আর এই কথা শোনার পরে লিং বলতে লাগলো, কাজ কি এমন কাজ যেখানে আমাকে লাগবে? তখন কুইন বলতে লাগলো, আসলে খুব শীঘ্রই ট্যামিং জোন সেটে এডমিশন শুরু হবে, তো আমি ওইখানে যে এডমিশন লইতে চাই, তো প্লিজ আমার সাথে চলেন। এইটা শোনার পরে ও বলতে লাগলো, না না আমি এখান থেকে একটু যাবো না, কারণ আমি কসম খাইছি আমি এখানে কোনো সময় বের হবো না। তখন ও লিটারেলি কান্দিন না মুখ বানিয়ে বলতে লাগলো, দিদি প্লিজ আমার সাথে চলেন। ও লিটারেলি এখনো ভাইয়া বলে না, ও বলতে লাগলো, দিদি প্লিজ চলেন। এরপর আমরা জানতে পারি আমাদের মেইন ক্যারেক্টার লিং, যে লিটারেলি একটা অ্যাটাক করে পুরো ইভিল গডকে মেরে ফেলছে, পুরো দুনিয়াকে বাঁচাইছে, কিন্তু যখন কোনো ছোট বাচ্চা রিকোয়েস্ট করে তখন ও মানা করতে পারে না। এই জন্য ও বলতে লাগলো, তাহলে ঠিক আছে আমি যাব। আর সময় দেখো কত তাড়াতাড়ি চলে যায়, তোমার সাথে প্রথম দেখা হয়েছে যখন, তখন তুমি কত ছোট ছিলে, আর এখন তুমি কত লম্বা হয়ে গেছো। আর পাশে যে আঙ্কেল দাঁড়াইছে, ওনার আরমান শুধু ঠান্ডা নিতেছে, আর বলতে লাগলো, ভাই আপনি এরকমটা কইরেন না, আপনি এরকমটা করলে তো আমার পানি বের হয়ে যাবে। তখন পাশে থেকে কিউন বলতে লাগলো, দিদিকে আপনি বলেন যে একটা সেট কিরকম হয়। এরপরে আঙ্কেল জ্ঞান দিতে লাগলো, এই দুনিয়ার ভিতরে অনেক বড় বড় অনেকগুলো সেট আছে, এর ভিতরে ট্যামিং জোন সেট যেটা আছে ওইটাও অনেক বড়, আর অনেক ফেমাস সেট। মার্শাল আর্ট র্যাঙ্কিং যে লিস্ট আছে ওইটার ভিতরে 300 নম্বরে আসে এই সেটটি। আমাদের মতো কাল্টিভেটর যারা আছে তারা যদি ওই সেটে চান্স পায়, তাহলে তো ওদের
আমাদের জন্য পুরো সোনায় সোহাগা। হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পারছি, কিন্তু আপনি যেটা বললেন মার্শাল আর্ট র্যাঙ্কিং লিস্ট ওইটা কি? আর এই কথা শোনার পরে আঙ্কেল পুরো খেপে যায় আর বলতে লাগলো তুই এটাও জানোস না যে মার্শাল আর্ট র্যাঙ্কিং লিস্ট কি? যেটা শোনার পরে ও বলতে লাগলো যে আমি একজন নর্মাল মানুষ, আমি কিভাবে জানবো এটা? আর এই কথা শোনার পরে আঙ্কেল বলতে লাগলো হ্যাঁ তুমি তো ঠিক বলছো, তুমি একজন নর্মাল মানুষ, তুমি কিভাবে জানবে এটা? এদের মূলত আমাদের মেইন ক্যারেক্টারের পাওয়ার সম্পর্কে কোনো ধারণা নেই, এই জন্য এরকমটা বলতেছে এরা। এরপরে আঙ্কেল বলতে লাগলো প্রায় আজ থেকে 10 বছর আগে মার্শাল লর্ড উরশেং উনি এই লিস্ট বানাইছে। আজ থেকে 10 বছর আগে অনেক ভয়ঙ্কর একটা ইভিল গড আমাদের উপর আক্রমণ করছে, তখন মার্শাল এম্পায়ার রিং শাওকে মাইরা ভাগাইছে আর আমাদেরকে বাঁচাইছে। এরপরে নাম এরকম ফেমাস হয়ে গেছে। আর এই লিস্টের অনেকগুলো আলাদা আলাদা ক্যাটাগরি আছে। এক্সাম্পলের জন্য অস্ত্র ক্যাটাগরি, এখানে বেস্ট অস্ত্রগুলোকে র্যাঙ্কিং করা হয় নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। এরপরে আসে মার্শাল আর্ট র্যাঙ্কিং লিস্ট, এখানে যারা সবচেয়ে শক্তিশালী হবে তাদেরকে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এরকম করে বলা হয়। এরপরে আসে সেটেল লিস্ট, যেখানে সবচেয়ে ভালো সেট তাদেরকে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এরকম করে বলা হয়। ও এরকম করে জ্ঞান দিতে আসছিল, তখন লিং এর মনে পড়ে যে ও কি বলছে 10 বছর আগে মার্শাল এম্পায়ার যে ইভিল গডকে মাইরা ভাগাইছে, ইভিল গডকে তো আমি মারছি। ওর নাম কি বললো লিং শাও, কিন্তু আমার নাম তো হলো লিঙ্গে। ওকে আমি নিজের নাম কাউকে বলিও না আর কেউ জানেও না। আর লিং শাও নামটা অতটা খারাপ না। আর এমনিতেও আমি অনেক বছর ধরে এখান থেকে বের হইনি, যাই বের হয়ে দেখি কি কি চেঞ্জ হয়েছে। আর মানুষ আমার সম্বন্ধে জানে এটা তো আমি নিজেও জানতাম না। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় পরের দিন, যেখানে টেমিং জোন সেট একটা গাঁও বা একটা শহরে আসছে এডমিশন নেওয়ার জন্য অনেক ভিড় লেগে রয়েছিল। এরপরে আমাদেরকে দেখানো হয় টেমিং জোন সেটের একটা ইম্পর্টেন্ট মেম্বার আর আমাদের এই সিরিজের মেইন ফিমেল ক্যারেক্টার। আর ও অনেক সুন্দর ছিল, যেটা দেখাও ওইখানে দেখা সকল মানুষের আরমান টানটা নিয়ে গেছে। আর বলতে লাগলো আইটাম হ্যাঁ আইটাম আর সিটি মার। আর তখনই পিছন থেকে ওদের বিবির আইসাও কানটাই না নিতে লাগলো আর বলতে লাগলো তোদের তো চামড়া উঠে আমরা ওইটা মারবো। এরপরে ওইখানে একটা ছেলেও আসে আর বলতে লাগলো ওকে 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 তোমাদের সবাইকে স্বাগতম এখানে। আজকে আমরা শুরু করতেছি আমাদের সেটের অ্যাডমিশন টেস্ট। আর পাশেই হলো টেস্ট দেওয়ার জায়গা, যাদের যাদের টেস্ট দেওয়ার ইচ্ছা তারা সবাই আসেন আর টেস্ট দিয়ে যান। তোমরা পাস হয়ে গেলে আমাদের সেটের মেম্বার হয়ে যাইবা। আর ছেলেকে দেখে মেয়েরা সবাই পাগল হয়ে যায় আর বলতে লাগলো আমরা এর বাচ্চার মা হইতে চামু, ও যদি একবার আইসে আমার ঘরে রাত কাটায় টাকা আমি দিয়ে দেবো, তোমরা অন্য কিছু ভেবো না। এরা এরকমটাই বলতেছে, আমি কিন্তু এখানে একটু এড করে নিই, চাইনিজ মানুষের মধ্যে এটা স্বাভাবিক। তখন এখানে এই তিনিও আইসা পরে আর বলতে লাগলো ও আচ্ছা এখানে টেস্ট শুরু হয়েছে। তখন আমাদের মেইন ক্যারেক্টার বলতে লাগলো এখানে পাশে যেটা আছে এটাই কি টেস্ট? আমাদের বলতে লাগলো হ্যাঁ এটাই টেস্ট, পাশে যে এই পিলারটা আছে ওইটার উপরে চড়তে হবে তোমাদের। যখনই তুমি এই পিলারের উপর উঠবে যে স্টার গুলো লাগানো আছে ওই স্টার গুলো চমকে উঠবো। কম স্টার চমকাইলে মানে তোমার ভিতরে কম ট্যালেন্ট, বেশি স্টার চমকাইলে মানে তোমার ভিতরে বেশি ট্যালেন্ট আছে। সবগুলা চমকে গেলে মানে তুমি অনেক ট্যালেন্টেড কাল্টিভেশনের জন্য। আর যদি একটাও না চমকায় মানে তুমি কাল্টিভেশনের জন্য একেবারে নাল্লা, তোমার দ্বারা কাল্টিভেশন হইবেই না একটু। যেটা শোনার পরে লিঙ্ক বলতে লাগলো ওয়াও আঙ্কেল আপনি তো এই সম্বন্ধে অনেক বেশি জানেন। আর এই কথা শোনার পরে আঙ্কেল বলতে লাগলো আমি তো জ্ঞানী মানুষ, আসলে আমি আগে অনেক টেস্ট দিছি অনেকগুলো সেটে, কিন্তু একটা তো অ্যাডমিশন হয় নাই। হ্যাঁ আঙ্কেল নিজের বই নিজেকে অপমান করছে। এরপরে ওই মেয়েটি যে আগে থেকে সেটের মেম্বার ছিল তার ধ্যান আমাদের মেইন ক্যারেক্টার উপরে চলে যায়। এরপরে ও বলতে লাগলো হ্যাঁ তুমি ওই কালো চুলালা। আমাদের মেইন ক্যারেক্টার অবাক হয়ে যায়, আরে আরে ও কি এত ভিড়ের মধ্যে আমাকে দেখলো নাকি? এরপরে অডিয়েন্সে বসে থাকা সকল আমরা জানি এখানে সবাই অশ্লীল, ওরা সবাই ওকে মায়া ভাই বানিয়েছে আর ওদের আরমান টানটা নিয়ে গেছে। ওরা বলতে শুরু করলো ওয়াও সুন্দর মেয়ে, আমরা ওকে বিয়ে করবো, ওকে আমাদের বউ বানাবো। পাশে থেকে একটা বইরা আঙ্কেল বলতে লাগলো আচ্ছা তুমি ওকে বিবি বানাইবা, তাহলে তো ও আমার ডটার ইন ল হয়ে যাবো, আমি ওকে দিয়ে প্রতিদিন রাতে মালিশ করামু। এইসব কথা শোনার পরে আমাদের মেইন ক্যারেক্টার যায় মাথা গরম হয়ে ও বলতে লাগলো আসো তোমরা, আমি তোমাদের সবকিছু ভাঙিয়ে দেবো মালিশ করে। কি বলতে চাইছি এটা তো তোমরা সবাই বুঝছোই। এরপরে আমাদের মেইন ক্যারেক্টার স্টেজে যায়, স্টেজে থাকা ওই মেয়েটি বলতে লাগলো ওয়াও এ কত সুন্দর। হ্যাঁ এও আমাদের মেইন ক্যারেক্টারকে মেয়েই ভাবছে, এই জন্য বলতে লাগলো মেয়েটি কত সুন্দর, যদি ওর ট্যালেন্ট ভালো হয়ে থাকে তাহলে ওকে আমার সেটে নিয়ে যাবো, আমার সেটের মেম্বার বানাবো আর ও আমার জুনিয়র হয়ে যাইবো। আর তখনই আমাদের মেইন ক্যারেক্টার বলতে লাগলো ওকে আমি প্রথমে টেস্ট দেবো তারপরে আমার ছোট বোন দিতে পারবে না? তখন ও বলে উঠলো হ্যাঁ দিতে পারবে। এরপরে আমাদের মেইন ক্যারেক্টার যায় ওই স্টোনটার কাছে, আমি যদি এখানে আমার পুরো স্টোন দেখাই তাহলে এই স্টোনটা পুরো ভেঙে যাবে। না না এরকমটা করা যাবে না, আমাকে লো প্রোফাইল রাখতে হবে, বেশি পাওয়ার ইউজ করলে পুরো স্টোনটা ব্লাস্ট হয়ে যাবো, এরপরে কেউ নেই টেস্ট দিতে পারবে না। আমার মনে আছে 3 স্টার জ্বলে গেলে আমি টেস্ট পাস হয়ে যাবো, এই জন্য 3 স্টার পর্যন্ত পাওয়ার ইউজ করবো। এরপরে ওই পাথরটা ধরা মাত্রই 3 স্টার পর্যন্ত জ্বলে যায়। পিছন থেকে অন্য সব লোকেরা বলতেছে ওয়াও 3 স্টার জ্বলে গেছে, ও তো অনেক লাকি। এর পিছনে আরেকটা মেয়ে যারও 3 স্টার জ্বলছে, মানে 2 জন মেয়ে 3 স্টার জ্বলাইতে পারছে। তখন আমাদের মেইন ক্যারেক্টার মনে মনে ভাবতেছে কি রে ভাই আরেকজনকে। তখনই পিছন থেকে একটা মেয়ে দৌড়ে এসে চিপকে গেল আর বলতে লাগলো ভাই আমিও 3 স্টার পেয়ে অ্যাডমিশন পাইছি, আজ থেকে আমরা দুজনে একসাথে থাকবো, এটা অনেক ভালো হবে তাই না? তখনই আমাদের মেইন ক্যারেক্টার বলে উঠলো ওয়াও এই মেয়েটির গান কত সুন্দর। তো চ্যাপ্টারও শেষ, ভিডিও শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে।